আজ একটা বিশেষ দিন, ভগবানের জন্মদিন, জন্মাষ্টমী তিথি। এই তিথিতে এরকম একটা সুন্দর পঞ্চামৃতর কেক আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং ভগবানকে আপনারা নিবেদন করবেন। এই বিশেষ দিনে পঞ্চামৃত হচ্ছে খুব পবিত্র জিনিস, যেটা ভগবানের অভিষেকের কাজে আমরা ব্যবহার করি। সেই পঞ্চামৃত দিয়ে আমি এই সুন্দর কেকটা করেছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এরকম একটা কেক আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে আজ ভগবানের পুজোতে আপনারা নিবেদন করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য জন্মাষ্টমী স্পেশাল একটা পঞ্চামৃত কেক এটা তৈরি করে দেখাবো। এই কেকটা তৈরি করার জন্য যে যে জিনিস লাগবে, মেন হচ্ছে সুজি। সুজিটা আমি 200 গ্রাম নিয়েছি, আর এই সুজিটা হচ্ছে প্যাকেটের সুজি। আর এখানে পঞ্চামৃত হিসেবে যা যা দিই আপনারা তো সবই জানেন। দই, দুধ, ঘি, মধু আর শর্করা অর্থাৎ চিনি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি 5 রকম ড্রাই ফ্রুটও দিয়েছি আমি। কাজু, আমন্ড, পেস্তা, চারুমগজ আর এখানে কিশমিশ। আর এখানে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো দিয়েছি, বেকিং সোডা 1/2 চামচ আর বেকিং পাউডার পরিমাণটা এটা 1/2 চামচ, এটা 1 চামচ। আর এখানে সাদা তেল লাগবে, সাদা তেল দিয়েছি। আর এর স্বাদটা আরও সুন্দর করার জন্য আমি কিছুটা মোরব্বা ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। এবার আমি ব্যাটারটা রেডি করব। সেই জন্য একটা বড় বাটি নিয়েছি। এই বাটিতে পঞ্চামৃত যা যা জিনিস সেইগুলো আমি সব দিয়ে দেবো। আপনারা সুজিটার পরিমাণ করে জিনিসগুলো একটা আন্দাজ করে নেবেন। আর দইটা আমার 100 গ্রাম আছে। দুধ দিলাম, দই, ঘিটা দিয়ে দেবো। ঘিটা আপনারা গলানোও দিতে পারেন, আমার একটু শক্ত ছিল আমি ওইটাই দিয়েছি। মধু দেবো, আর যে চিনি নিয়েছিলাম, চিনিটা এটা আপনারা আপনাদের মিষ্টি যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি ওই 4 চামচের মতো দেবো, কেন মধুটাও একটু দিয়েছি এই ভেবে আমি পরিমাণ মতো একটু দিলাম। আপনারা প্রয়োজন মতো দেবেন এটা। আর সাদা তেলও দিয়ে দেবো কিছুটা, দিয়ে আমি এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে আমি একটুখানি তুলে রেখেছি, কেন সুজিটা পরে শক্ত হয়ে গেলে তার সাথে একটু মেশাতে হবে, সেই জন্য তুলে রেখেছি একটু। আর বাকিটাই সুজিটা দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কীরকম দেখতে হয়েছে, এইরকম একটু নরমই রাখতে হবে। এবার আমি এটাকে চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন 15 থেকে 20 মিনিট পর কত বসে গেছে, শক্ত হয়ে গেছে। সুজিটা পুরো দুধটা টেনে নিয়ে সুজিটা ফুলে উঠেছে। এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম, ওই পঞ্চামৃত মেশানো যে দুধটা, ওইটাকে আমি এতে দিয়ে দেবো কিছুটা, দিয়ে সুন্দর করে মেশাবো। কেকের একটা যে ব্যাটার খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, এরকম একটা ব্যাটার রেডি করতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। এবার আমি যে বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। বেকিং সোডাটা একদমই কম দিতে হবে, একটু দিয়ে এটাকে আমি আবার সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম আমি, ওগুলো আমি দিয়ে দেবো। কিশমিশ, কাজুগুলোও সব দিয়ে দেবো, আর চারুমগজ ওগুলোও দিয়ে দেবো। আর মোরব্বাটা যদি আপনাদের থাকে দেবেন, না থাকলেও প্রবলেম নেই, আমার ছিল সেই জন্য দিয়েছি। আর ফ্লেভারের জন্য এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে আবার সুন্দর করে মিশিয়ে নেবো। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কেক টিন নেবো কেকটা তৈরি করার জন্য। আপনাদের এরকম না থাকলে আপনারা স্টিলের বাটিও নিতে পারেন। আর নিচে আমি একটা বাটার পেপার দিয়েছি, দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদের যদি বাটার পেপার না থাকে আপনারা সাদা কাগজ এর সমান করে গোল করে কেটে এর মধ্যে দেবেন। আর লেখা কাগজ কোনো দিনই নয়, সাদা কাগজ দেবেন। দিয়ে ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে এটাকে সুন্দর করে ট্যাপ করে নেব, ভেতরে বাতাসটা তাহলে বেরিয়ে যাবে। দিয়ে এটাকে আমি এবারে হিট করব। সেই জন্য আমি একটা গ্যাসে কড়া বসিয়েছি। এখন আমার হাই ফ্লেমে গ্যাসটা দেওয়া আছে, আর স্ট্যান্ড দিয়েছি। এটা খুব গরমও হয়ে গেছে, 5 মিনিট আমি গরম করে নিয়েছি কড়াটাকে।
মানে ভালো গরম হয়ে গেছে এটা। এবারে এর ওপরে আমি কেক টিনটা দিয়ে দেবো। কেক টিনটা দিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে এটা রান্না করব, আর বাকি 30 মিনিট আমি এটাকে লো ফ্লেমে রান্না করব। আর ঢাকাটা আমি এতে একটু উঁচু ঢাকা দেবো, একদম লেভেলের ঢাকা নয়। আপনারাও সেটাই চেষ্টা করবেন, উঁচু ঢাকা দেবার। 35 মিনিট পর, 30 মিনিট নয়, এটা একটু বেশি রাখতে হয়েছে যেহেতু পঞ্চামৃত দেয়া। দেখুন কালার কত সুন্দর এসে গেছে। কেক আমার রেডি, ধার থেকে একদম পুরো ছেড়ে গেছে। আমি এটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম গায়ে একবার সুন্দর হয়ে গেছে, কোনো কিছু লাগছে না, স্টিকটায় কোনো কিছু লাগছে না। এবার আমি এটাকে তুলে নেব, তুলে নিয়ে আমি 15 মিনিট ঠান্ডা হতে দেবো, তারপর আপনাদেরকে দেখাবো আমি। 15 মিনিট পর কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটাকে একটা আলাদা প্লেটে ডিমোল্ড করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার কাগজটা আমি পিছনে যে বাটার পেপার দিয়েছিলাম ওটা তুলে, পিছনটা পর্যন্ত কত সুন্দর হয়েছে। আর ড্রাই ফ্রুটগুলো দেওয়া রয়েছে বলে এর টেস্ট খুবই ভালো হবে। আর আপনাদের কাছে যেরকম ড্রাই ফ্রুট থাকবে আপনারা ওই রকমই দেবেন। দেখুন কত নরম হয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে কতটা নরম হয়েছে। তো এরকম একটা পঞ্চামৃত কেক আজকের দিনে, আজ বিশেষ দিন, এই দিনে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, করে ভগবানকে অবশ্যই নিবেদন করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কত নরম আর কত ফ্লপি, আর ভেতরে কত সুন্দর দেখতেও লাগছে। কালারটাও কত সুন্দর হয়েছে, পিছনের কালারটাও সুন্দর হয়েছে, মানে পুরো কেকটাই একদম সুন্দর হয়েছে। তো এরকম কেক আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। এবার আমি এতে তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে আমি নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।